হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত গল্প এনেছি, যে গল্পটা স্টোরি অফ ট্যুরিজমের নিয়ে, অর্থাৎ ভ্রমণমূলক একটা গল্প। এই গল্পটা পড়লে তোমরা যেমন একটা জায়গায় ভ্রমণ সম্পর্কে জানতে পারবে, তেমনিভাবে গ্রামাটিক্যালি যে সেন্সগুলো হয়, নাউন, প্রোনাউন, ভার্বের সঙ্গে ইডি যুক্ত কখন কি হচ্ছে, কোনটা কোন সেন্টেন্সে আছে, সেইগুলো তোমরা জানতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা শব্দের মানে তোমরা জানতে পারবে। আর প্রত্যেকটা শব্দের মানে যখন তোমরা জানতে পেরে যাবে, তোমাদের মধ্যে ভোকাবুলারি গঠন হবে, অর্থাৎ শব্দ ভাণ্ডার তৈরি হবে। আর শব্দ ভাণ্ডার তৈরি হলে তোমরা ইংরেজি প্রত্যেকটা শব্দের মানে যখন তৈরি করতে পারবে, তোমরা তখন সেন্টেন্সও তৈরি করতে পারবে আশা রাখছি। ঠিক আছে? আর এর পাশাপাশি এই গল্পটা আমরা যদি পড়ি, পড়ার পর আমরা প্রশ্ন তৈরি করতে পারবো এবং প্রশ্নের পাশাপাশি উত্তর কিভাবে লিখতে হয় বা উত্তর কিভাবে করতে হয় সেটাও পারবো। তো চলো বেশি কথা না বলে আমরা এবারে পড়ার কাজটা শুরু করি। এখানে দেওয়া আছে, দেখো, লামা হাত্তা, LAMA লামা হাত্তা, HATTA লামা হাত্তা। লামা হাত্তা মানে কি এখনো পর্যন্ত আমরা জানি না, কারণ আমরা এখনো পর্যন্ত ফুল সেন্টেন্স পড়িনি, পুরো বাক্যটা পড়িনি। তাহলে লামা হাত্তা ইজ আ স্মল ভিলেজ। তার মানে বুঝলাম, ভিলেজ মানে গ্রাম, স্মল মানে ছোট, ইজ মানে হয়, আ মানে একটি। তাহলে লামাহাত্রা একটি ছোট গ্রাম। লামাহাত্রা ইজ আ স্মল ভিলেজ মানে লামাহাত্রা একটি ছোট গ্রাম। লোকেটেড, ভালো করে লক্ষ্য রাখো, লোকেটেড, LOCATE, লোকেট, তার সঙ্গে ডি যোগ হয়েছে। লোকেট কথার অর্থ হলো অবস্থান করা। লোকেট একটা এখানে ভার্ব, ওই বলে না লোকেশন, লোকেশন কথার অর্থ হলো অবস্থান। আর লোকেশন যখন বোঝায় তখন নাউন বোঝায়, আর যখন লোকেট বোঝায় তখন সেটা ভার্ব হয়ে যায়। আর ভার্বের সঙ্গে ইডি যোগ হয়েছে বা ডি যোগ হয়েছে, এখানে ডি যোগ হয়েছে, তার মানে এটা অবস্থিত। তাহলে লামাহাত্তা ইজ আ স্মল ভিলেজ, লামাহাত্তা একটা ছোট্ট গ্রাম, লোকেটেড যেটা অবস্থিত 23 কিলোমিটার, 23 কিলোমিটার, কিলোমিটার্স অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূর। তাহলে 23 কিলোমিটার দূরে অবস্থিত। কোথা থেকে দূরে অবস্থিত সেটা এখন আমরা পড়িনি। ফ্রম দার্জিলিং, ফ্রম মানে থেকে, দার্জিলিং মানে দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে লামাহাত্তা নামক একটা ছোট্ট গ্রাম অবস্থিত। তাহলে দেখো আমাদের মুখস্থ কিন্তু হয়ে গেছে। লামাহাত্তা ইজ আ স্মল ভিলেজ লোকেটেড 23 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দার্জিলিং। দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে লামাহাত্তা নামক একটা ছোট্ট গ্রাম আছে বা অবস্থিত। এবারে দেখো, দ্য ভিলেজ, এই যে আ স্মল ভিলেজ, প্রথমে আ স্মল ভিলেজ বলেছে, এখানে দা কেন বসেছে? এই যে প্রথমে গ্রামটার সম্পর্কে বলে দিয়েছে, যখন অপরিচিত কোনো একটা গ্রামের সম্পর্কে বসাবে বা অপরিচিত কোনো গ্রাম সম্পর্কে আমরা বুঝবো, তখন আ বা অ্যান বসবে। আ কার ক্ষেত্রে বসে? ভাওয়েলের ক্ষেত্রে কি বসে? অ্যান বসে। আর কনসোনান্টের ক্ষেত্রে কি বসে? আ বসে। ভাওয়েল কোনগুলো? AEIOU। তো স্মল, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের মধ্যে এসটা হচ্ছে তো কনসোন্যান্ট, সুতরাং আ বসেছে। তাহলে কোনো একটা গ্রামের অনির্দিষ্ট করে যখন বোঝানো হয় তখন সেটার ক্ষেত্রে কি হয়? আ। যেমন দেয়ার ইজ আ ম্যান হু কেম টু আওয়ার হাউস, এই একটা মানুষ, বা দেয়ার ওয়াজ আ ম্যান হু কেম টু আওয়ার হাউস, একটা মানুষ যে আমার বাড়িতে এসেছিল, তাহলে আ ম্যান বসেছে। তারপরে তাকে নির্দিষ্ট করে যখন বসাবো তখন হবে দ্য ম্যান ইজ বা দ্য ম্যান ওয়াজ মাই ফাদার্স ফ্রেন্ড, মানুষটি ছিল আমার বাবার বন্ধু। তাহলে প্রথমে কিন্তু দা বসালাম না, প্রথমে বসালাম আ। তারপর ওটাকে বলা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে এ আর
অ্যান বসে। আর যখন তাকে নির্দিষ্ট করে বোঝানো হয় যে কোনো এক মানুষ আমার বাড়িতে এসেছিল, তখন এ বসেছে বা আ বসেছে বা অ্যান বসেছে। আর তার সম্পর্কে যখন নির্দিষ্ট করে বোঝাচ্ছি, ডেফিনাইট করে বোঝাচ্ছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে, ডেফিনেটলি সেটা দা বা দি কথাটা বসছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই গ্রামটা প্রথমে অনির্দিষ্ট করে বোঝাচ্ছিল, মানে সর্বপ্রথম ইন্ট্রোডাকশন দিচ্ছিল অ্যাবাউট দ্য ভিলেজ, সুতরাং সেখানে আ বসেছে। তারপরে সেই গ্রামের সম্পর্কে যখন নির্দিষ্ট করে ফিক্সড করে বোঝাচ্ছে, তখন দা কথাটা ব্যবহার হয়েছে। তাহলে কোথায় এ অ্যান দা বসে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য ভিলেজ অর্থাৎ গ্রামটি, দা কথাটা যখন বসবে না, গ্রামটি, গ্রামখানা, গ্রামগুলি এরকমই বসে। হ্যাঁ, তো ভিলেজেস যদি হতো তাহলে গ্রামগুলি, তা টিটা খানি খানা এরকমই বোঝালে তখন দা বসে। দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড, এই যে সারাউন্ড কথার অর্থ হলো ঘেরা, সারাউন্ড কথার অর্থ হলো ঘেরা, আর এর সঙ্গে ইডি যোগ হয়েছে অর্থাৎ ঘিরে ছিল, গ্রামটা ঘিরে ছিল। তোমরা এবার একটা প্রশ্ন আমার কাছে করতে পারো যে দাদা বা স্যার, এটা ইজ আছে অথচ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত না হয়ে ইডি যুক্ত হলো কেন? এটার কারণ এটাই বলবো আমরা যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস যখন করা হয়, তোমরা যারা গ্রামারের ক্লাস করোনি, আমার গ্রামারের ক্লাস শুরু হয়েছে, আমি গ্রামারের ক্লাসের ডেসক্রিপশন লিঙ্ক পরবর্তীকালে, এখন নয় এই মুহূর্তে দিতে পারবো না, ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গ্রামারটা ক্লাস করে নেবে, তাহলে বুঝতে পারবে। তো দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড অর্থাৎ সারাউন্ড মানে ঘেরা, আর সারাউন্ডেড মানে ঘেরা হয়ে ছিল, গ্রামটি ঘেরা হয়ে ছিল বাই পাইন ফরেস্ট, এই পাইন ফরেস্ট দ্বারা, পাইন গাছ দ্বারা, পাইন বনভূমি দ্বারা গ্রামটি ঘেরা হয়ে ছিল। অর্থাৎ পাইন বনভূমি গ্রামটিকে ঘিরে রেখেছিল, সেটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হলো গ্রামটিকে ঘিরে রাখা হয়েছে পাইন বনভূমির দ্বারা। তাহলে আমরা বলতে পারি না যে পাইন বনভূমি গাছটিকে গ্রামটিকে ঘিরে রেখেছে। যেমন আমি খাবার খেয়েছি, আমার দ্বারা খাবার খাওয়া হয়েছে। ঠিক আছে, আই ইট ফুড, আমি খাবার খেয়েছি, তাহলে ফুড ইজ ইটেন বাই মি। ওকে, তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে হয়েছে এটা এখানে। ঠিক আছে, মাউন্ট কি কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, তোমরা নাম শুনেছো। তো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা কি হয়েছে, দ্য থার্ড হাইয়েস্ট পিক, থার্ড মানে 3 নম্বর, হাইয়েস্ট মানে উচ্চতম, হায়ার হাইয়েস্ট, এখানে কি ডিগ্রি ব্যবহার হয়েছে বলো তো, পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ? এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। মাউন্ট এভারেস্ট আমরা এর ক্ষেত্রে এরকম বলি না, যেমন আমাদের ক্ষেত্রে ডিগ্রি ব্যবহার করা হয়, দেখো আমরা বাংলা বলে শিখি না, উচ্চ, উচ্চতর, উচ্চতম, উচ্চটা হচ্ছে সবচেয়ে ছোট, উচ্চতর মানে মাঝারি, উচ্চতম মানে সবচেয়ে বেশি, তাহলে এখানে হাইয়েস্ট মানে উচ্চতম। অর্থাৎ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দ্য থার্ড হাইয়েস্ট পিক, এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা 3 নম্বর উচ্চতম শৃঙ্গ অফ দ্য ওয়ার্ল্ড, অফ মানে এর, দ্য ওয়ার্ল্ড পৃথিবী, তাহলে পৃথিবী, দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী, তা পৃথিবীটির, এবারে পৃথিবীটির মানে পৃথিবী তো একটা আছে, তাহলে পৃথিবীর, এই মানে এখানে র বোঝাচ্ছে, অফ মানে র, তাহলে পৃথিবীর উচ্চতম, এই যে পৃথিবীর 3 নম্বর উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত। তারপর আমরা চলে আসি, দেখো কাঞ্চনজঙ্ঘা স্পেলিংটা কি, দেখো KAN কান, CHEN চেন, কাঞ্চন, JUN জাং, GA গা, কাঞ্চন জঙ্ঘা, আমরা কাঞ্চনজঙ্ঘা বলি। ঠিক আছে, ভূগোলে পড়েছি। এবারে দেখো কি বলা হচ্ছে, এইটা পৃথিবীর মধ্যে 3য় উচ্চতম শৃঙ্গ, আর এই 3য় উচ্চতম শৃঙ্গকে কি করা হচ্ছে, ইজ ক্লিয়ারলি ভিজিবল, এই তৃতীয় উচ্চতম শৃঙ্গকে ক্লিয়ারলি
অর্থাৎ অ্যাডভার্ব যুক্ত হয়েছে, ক্লিয়ার মানে পরিষ্কার, তার সঙ্গে এলয় যুক্ত হয়েছে, পরিষ্কারভাবে, ভিজিবল অর্থাৎ দেখার, দর্শনীয়, দেখার যোগ্য, দেখা যায়, ফ্রম দ্য ভিলেজ গ্রামটি থেকে এই কাঞ্চনজঙ্ঘা যেটা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ সেটা দেখা যায়। আচ্ছা, এর মধ্যে কোনটা ভার্ব বসেছে তোমরা বলতে পারবে? দেখো এখানে কি বলছে, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, তারপরে এর ভার্বটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হয়েছে, ইজ ক্লিয়ারলি ভিজিবল ফ্রম দ্য ভিলেজ। তাহলে এইটা কেন বসলো? এটার ক্ষেত্রে এরকম বলি, আমরা এরকম অনেক ক্ষেত্রে ব্যবহার করি না, আমি অনিল দাসের ছেলে একজন ছাত্র, আই সান অফ অনিল দাস ইজ আ স্টুডেন্ট, এটা বসাই, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। সেক্ষেত্রে এরকমই মানে বাক্যর সুন্দর। যদি এরকম বলতাম আমি প্রহ্লাদ, আমি অনিল দাসের ছেলে, আমি একজন ছাত্র, সেটা না বলে আমি এরকমই বলছি, আই নেম অফ প্রহ্লাদ সান অফ অনিল দাস ইজ আ স্টুডেন্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে এরকমই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ইজ ক্লিয়ারলি ভিজিবল ফ্রম দ্য ভিলেজ, গ্রাম থেকে এটা দেখা যায়, কিন্তু তার সম্পর্কে আবার যখন বলছি তখন বলছি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দ্য থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ ক্লিয়ারলি সিন ফ্রম দ্য ভিলেজ। ওকে, মানে কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে সবসময় বলা আর কি। এবারে দেখো কি বলছে, লামাহাত্তা হ্যাজ বিন, লামাহাত্তা এই যে হ্যাজের পরে বিন বসেছে অথচ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়নি। তোমরা এটা ভাববে যে এটা আসলে আবার কি রে বাবা, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়নি, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, লামাহাত্রা হ্যাজ বিন যখন বসেছে তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়নি, তখন তোমরা ভাবে কি রে বাবা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো না কেন? কিন্তু এটা হবে না, তো এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই আছে। এবার সেইটাকে যখন ভয়েস চেঞ্জে করা হয়, ভয়েস চেঞ্জ মানে প্যাসিভ ফর্মে করা হয়, তখন হয়ে যায়, কিছু বলবে, তখন হয়ে যায় তখন হয়ে যায় প্যাসিভ ফর্মে যখন হয়ে যায় তখন হ্যাজ বিন হয়ে যায় এবং ভার্বের থার্ড ফর্ম বসে। এবার ভার্বের ফার্স্ট ফর্ম কি, থার্ড ফর্ম কি, সেকেন্ড ফর্ম কি, সেইগুলো আগে আমাদের জানতে হবে এবং প্রত্যেকটা শব্দ আমাদের মনে রাখতে হবে। ইংরেজি শব্দ আমরা ছোটবেলা থেকে মায়ের মুখ দিয়ে এবং পারিপার্শ্বিক অবস্থান থেকে প্রত্যেকটা শব্দ বাংলায় শিখি বলে আমাদের মুখস্থ করতে হয় না, কিন্তু যেহেতু আমরা ইংরেজি শিখি না তাহলে আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ ছাড়া, একমাত্র মুখস্থ ছাড়া ইংরেজি শেখা কখনোই সম্ভব নয়। গ্রামাটিক্যালি সেন্সগুলো অঙ্কের মতো ফর্মুলায় ফেলা যায়, কিন্তু মুখস্থ না করলে তোমরা কিছুই শিখতে পারবে না। এটা আমি বলছি, অনেক মাস্টারমশাই বলবে না, কারণ তারা ইউটিউবে শুধু তোমাদের দেখাবে, দেখিয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো লামাহাত্তা হ্যাজ বিন ডেভেলপড, ডেভেলপ কথার অর্থ হলো উন্নতি, ডেভেলপমেন্ট উন্নয়ন বা উন্নতি, আর ডেভেলপ কথার অর্থ হলো উন্নতি করা, তার সঙ্গে ইডি যুক্ত করা হয়েছে, অর্থাৎ হ্যাজ বিন ডেভেলপড অর্থাৎ এটাকে উন্নয়ন করা হয়েছে বা উন্নতি করা হয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং এটা প্যাসিভ ফর্মে আছে। কিভাবে উন্নতি করা হয়েছে? অ্যাজ অ্যান ইকো ট্যুরিজম, অ্যাজ মানে হিসেবে, অ্যাজ মানে হিসেবে, অ্যাজ মানে মতো, অ্যান ইকো ট্যুরিজম মানে না যে হি ইজ হোয়াইট অ্যাজ মিল্ক, মানে সে দুধের মতো সাদা, আর আমার টিচার আমি, তাহলে আই অ্যাম ব্ল্যাক অ্যাজ কোল, আমি কয়লার মতো কালো। ঠিক আছে, তো এর ক্ষেত্রে এই অ্যাস বসে, অ্যাস মানে মতো, অ্যাস মানে হিসেবেও বসে, অ্যাস মানে আবার যেহেতুও বসে। ঠিক আছে, তো ডেভেলপ করা হয়েছে লামাহাত্রাকে অ্যাস কি হিসাবে ডেভেলপ করা হয়েছে? অ্যান ইকো ট্যুরিজম, এই যে ই আছে বলে অ্যান বসেছে। ঠিক আছে, ইকো ট্যুরিজম মানে কি? ইকো মানে সহাবস্থান, যেখানে ওই ইকোলজি বলা হয় না, তো ইকো ট্যুরিজম, ট্যুরিজম কথার অর্থ হলো একটু আগে বললাম ভ্রমণ, অর্থাৎ সহযোগী ভ্রমণ হিসাবে, অর্থাৎ ভ্রমণের উপযোগী হিসাবে লামাহাত্রাকে ডেভেলপমেন্ট করা হয়েছে, উন্নয়ন করা হয়েছে। ওকে, প্লেস মানে জায়গা, ওই ট্যুরিজম প্লেসকে উন্নয়ন করা হয়েছে। এর পরের বাক্যে আমরা চলে আসি, চলো, বা পরের সেন্টেন্সে আমরা
চলে আসি, চলো। লামাহাত্তা ইজ লোকেটেড, এই আবার এটা প্যাসিভ ফর্মে বসে গেছে, প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ফর্মে বসে গেছে। লামাহাত্তা এটা অথচ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়নি, ওই বললাম প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ফর্মে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় না, ঠিক আছে। তো লোকেটেড অর্থাৎ অবস্থিত, অ্যাট অ্যান অ্যালটিটিউড, যেটা কোথায় অবস্থিত, উচ্চতাটা অফ অ্যাবাউট 5700 ফিট, 5700 ফিট উচ্চতায় এটা অবস্থিত। অ্যাট কোনো ছোট জায়গার আগে অ্যাট বসে, কোনো বড় জায়গার আগে ইন বসে, তাহলে লামাহাত্তা জায়গাটা 5700 কিলোমিটার উঁচুতে অবস্থিত, অ্যালটিটিউড উচ্চতায় অবস্থিত। কোথায়, ওই পাহাড় থেকে। আর ওই জন্য ওই গ্রাম থেকে এবারে কি হয়, ওখান থেকেও আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটাকে থার্ড হাইয়েস্ট পিক বলা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। দেখো আমরা তাহলে একটা গল্প থেকে অনেক কিছু জানতে পারছি, ঠিক আছে। দ্য মেইন ইনহ্যাবিট্যান্টস, ইনহ্যাবিট্যান্টস বা হ্যাবিট্যান্টস কথার অর্থ হলো বাসিন্দা, আবার হ্যাবিটস কথার অর্থ হলো, হ্যাবিট কথার অর্থ হলো অভ্যাস। তাহলে ইনহ্যাবিট্যান্টস, দ্য মেইন মানে প্রকৃতপক্ষে, আসল, মেইন মানে হচ্ছে আসল বা প্রকৃতপক্ষে, ইনহ্যাবিট্যান্টস মানে আসল বা প্রকৃতপক্ষে বাসিন্দারা, হেয়ার এখানকার বাসিন্দারা, আর ট্রাইবস প্রকৃতপক্ষে এখানকার বাসিন্দারা, এই হেয়ার মানে এখানকার বাসিন্দারা, আর মানে হয় ট্রাইবস উপজাতি, প্রকৃতপক্ষে এখানকার বাসিন্দারা হয় উপজাতি। এরকম বলে কেরকম একটা লাগছে, এই জন্য বলতে হবে প্রকৃতপক্ষে এখানকার বাসিন্দারা উপজাতির মানুষ। যেমন, লাইক মানে যেমন, লাইক মানে পছন্দ করা, আবার লাইক মানে যেমন, ওই যেমন অ্যাজের ক্ষেত্রে বললাম। তো লাইক যেমন শেরপাস, এখানে কি জাতি আছে, শেরপাস আছে, হ্যাঁ, ইয়ালমোস আছে, তারপরে এটা কি লেখা আছে, এই জাতিগুলো একটু পড়তে আমাদের অপরিচিত, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের একটু কঠিন লাগবে। টি এটা, এম এ মা, তামা আর এন তামাং, আর জিএস তামাংস, তারপর কি আছে, BHU ভু, TIS ভুটিয়াস। তাহলে এখানে শেরপা জাতি আছে, ইয়ালমাস জাতি আছে, তামাংস জাতি আছে, ভুটিয়াস জাতি আছে, অ্যান্ড দুকপাস এবং দুকপাস নামক জাতি আছে। বিভিন্ন জাতির মানুষ থাকে না আমাদের ভারতবর্ষে, ওই জন্য বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিবিধের মাঝে দেখি মিলন মহান বলে এরকম একটা কিছু বলেছিলেন। নানা ভাষা, নানা দেশ, নানা পরিধান, বিবিধের মাঝে দেখি মিলন মহান। কবিতাটা আমি সম্পূর্ণ মনে নেই, জাগমাগ করে যেটুকু মনে আছে সেটুকু বললাম। রবীন্দ্রনাথ ঠাকুর ওটাই বলেছিলেন। আমাদের বৈচিত্র্যময় দেশ, সেই দেশ সম্পর্কে তিনি বলেছেন। তারপরে কি দেখো, দ্য ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স মানে কি, দ্য ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ, অব লামাহাত্তা, লামাহাত্তার গুরুত্বপূর্ণ, অ্যাজ আ টুরিস্ট ডেস্টিনেশন ইজ ইনক্রিজিং। লামাহাত, এটা তার মানে কি বলছে, দ্য ইম্পর্টেন্স অফ লামাহাত্তা, লামাহাত এই র, এটা তার অফ মানে র, তার লামাহাত্তার গুরুত্ব কি হিসেবে গুরুত্বপূর্ণ, অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন, একটা টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে গুরুত্বপূর্ণ বা গন্তব্য হিসাবে গুরুত্বপূর্ণ। ডেস্টিনেশন বানানটা দেখো, DES ডেস, TITNNA নেশন, ঠিক আছে, ডেস্টিনেশন। আর সেই গুরুত্বপূর্ণটা কি, ইজ ইনক্রিজিং। তাহলে লামাহাত্তার গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ লামাহাত্তা, লামাহাত্তার গুরুত্ব অ্যাজ আ টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে গুরুত্বপূর্ণ। আর সেইটাকে কি করা হচ্ছে, ইজ মানে এই দ্য ইম্পর্টেন্স অফ লামাহাত্তাকে কি করা হচ্ছে, ইজ ইনক্রিজিং, অর্থাৎ এটাকে বাড়ানো হচ্ছে, এর গুরুত্বটাকে আরও বাড়ানো হচ্ছে। ইনক্রিজিং, ইনক্রিজ কথার অর্থ হলো বাড়ানো, তাহলে ইজ ইনক্রিজ, এটা ইজ আর ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাবজেক্টটা কোনটা বলতো, দ্য ইম্পর্টেন্স অফ লামাহাত্তা, এইটাই সাবজেক্ট। আর এটা এখান থেকে এই সাবজেক্টের সম্পর্কে বলে দিয়েছে। সুতরাং এই ভার্বটা আসলে কার, এই দ্য ইম্পর্টেন্স অফ লামাহাত্তা ইজ ইনক্রিজিং। ওকে, তাহলে এর সাবজেক্ট এখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট হিসাবে এই ভার্ব বসেছে। আর ইনক্রিজিং বাড়ছে, বাড়ানো হচ্ছে, ঠিক আছে, বৃদ্ধি করা হচ্ছে উত্তরোত্তর। তাহলে ইনক্রিজ থেকে ইনক্রিজিং, দেখো ইন CREASE,
তাই এসির মধ্যে ইটা উঠে গেছে, গিয়ে আইএনজি যুক্ত হয়েছে, কারণ ইর আগে এস আছে আর এস আছে মানে কনসোনান্ট, তাই ইটা উঠে গেছে, তারপর আইএনজি যুক্ত হয়েছে। দেখো এখানে সেটাই আছে। ওকে, ডে বাই ডে, ডে বাই ডে মানে কি দিনের পর দিন, ডে বাই ডে মানে হচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন, ইনক্রিজিং ডে বাই ডে মানে হচ্ছে দিনের পর দিন। আর এটার উন্নতি করা কেন হচ্ছে? বিকজ, উন্নতি করা হচ্ছে কারণ, বিকজ মানে কারণ, বিকজ অফ কারণ, ইটস অ্যাবান্ডান্ট বিউটি, এর সৌন্দর্যের জন্য, এর প্রাচুর্যের জন্য, এর প্রচুর সৌন্দর্যের জন্য। এখানে লেখা আছে অ্যাবান্ড্যান্ট, আর একটা আছে তোমরা দেখবে যে রেল স্টেশন ট্রেনে যখন যাবে অ্যাবান্ডান্ট হাউস বলে লেখা থাকে, সেই বানানটার ক্ষেত্রে কি বানান বলো তো? ABANDONED, অ্যাবান্ডান্ট হাউস, সেটার ক্ষেত্রে ওটা পরিত্যক্ত মানে বাতিল হওয়া। আর এটার ক্ষেত্রে ABUN বান DANT ডান্ট, অ্যাবান্ড্যান্ট কথার অর্থ হলো প্রাচুর্য বা প্রচুর, আর ওটার ক্ষেত্রে কি ABANDONED, অ্যাবান্ডন মানে পরিত্যক্ত, ওটা বাতিল। আর এখানে হচ্ছে কি প্রাচুর্যের জন্য, বিউটি মানে সৌন্দর্য, প্রচুর সৌন্দর্যের জন্য। অ্যান্ড সিরিন, সিরিন কথার অর্থ এখানে দেওয়া আছে শান্ত, আবার কাম কথার অর্থ হলো শান্ত। অ্যাটমসফিয়ার অর্থাৎ শান্ত পরিবেশের জন্য, অ্যাটমসফিয়ার পরিবেশ বলতে পারো, ঠিক আছে, অবস্থান বলতে পারো, পারিপার্শ্বিক ব্যবস্থা বলতে পারো। তাহলে আমরা এটা পড়ে নিলাম, পড়ে প্রত্যেকটা শব্দের মানে আমরা শিখলাম। এবারে এইটা পড়ার পর এখান থেকে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, কিভাবে উত্তর তৈরি করতে হয়, জানি তোমরা অনেকে এর মধ্যে স্টুডেন্টস নও, কিন্তু ইংরেজি শিখতে গেলে, ইংরেজি জানতে গেলে প্রশ্নও তো তৈরি করতে হবে, ইংরেজি উত্তরও তো লিখতে হবে, ফলে তোমাকে কেউ আর বোকা বানাতে পারবে না, ঠিক আছে। ইংরেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট or language in our country, so that we have to speak many times and try to speak in English, okay? না হলে অনেকে কি ভাববে যে এটা বাংলা পড়েছে, কি মনে করে ভূগোল পড়েছে, ইংরেজি জানে না, এরকম একটা ব্যাপার। তো এখানে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখো, লামাহাত্তা ইজ লোকেটেড, লামাহাত্তা কোথায় অবস্থিত? তাহলে একটু আগে তো আমরা জানলাম যে লামাহাত্তা ইজ লোকেটেড 23 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দার্জিলিং, তাহলে ওখানে উত্তরটা হয়ে যাবে 23 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দার্জিলিং। আমি উত্তর লেখাচ্ছি না, সময় নষ্ট আমি করতে চাইছি না, আর আমার সময়ের দামও প্রচুর, আমি সময় নষ্ট করতে চাইছি না। তাহলে এটাই 1 নম্বরের উত্তর। কিসের 1 নম্বর? অ্যাক্টিভিটি 9-এর 1 নম্বর উত্তর, ঠিক আছে, বোঝা গেল? এই অ্যাক্টিভিটি 9-এর 1 নম্বরের উত্তর। তোমরা এটা ভেবো না যে এটা পড়ার বই বলে কিছু শিখতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে শেখার আছে, পড়াশোনাটা ডিজাইন করা হয়েছে তো ওই জন্যে, যাতে শেখার জন্য। কিন্তু আমরা যারা সুযোগ পাইনি, আমরা যারা ছোটোবেলা থেকে ইংরেজিটা ঠিকঠাক বুঝতে পারিনি, মাস্টারমশাই বোঝায়নি, এখন টেকনোলজির যুগ, এই যুগে আমরা ইউটিউবের যুগ, আমাদের মাস্টারমশাই ওই 100, 150, 200 জন ছাত্রছাত্রীর মধ্যে কি বলেছেন ভুলে গেছি, কিংবা আমরা বদমাইশ ছিলাম সেটাও, কিংবা আমাদের তখন পড়ায় মন ছিল না, ঠিকঠাক পড়াতে পারেননি বলে মন ছিল না। আর এখনকার মাস্টারমশাইয়ের কথা তো তোমরা জানো, নলেজ বানান করতে গিয়ে এই হেডমাস্টার প্রাইমারি স্কুলে সে নলেজ বানান লিখতে পারে না, স্কুলে 4টে দরজা আছে, সেটা মানে বাংলাতে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছে না। তাহলে কেমন মাস্টারমশাই সব পড়াচ্ছে এবার বুঝতে পারছো? হ্যাঁ, কি আর বলবো, সত্যি কিছু বলার নেই। তো যাই হোক, দ্য মেন ইনহ্যাবিট্যান্টস মানে কি? ওই প্রকৃতপক্ষে আসল মানুষ, উপজাতিগুলো মানে মানুষগুলো, বসবাসকারীগুলো, অব লামাহাত্তা, লামাহাত্তার প্রকৃতপক্ষে বসবাসকারী মানুষগুলো, আর সেই বসবাসকারী মানুষগুলো, আর লামাহাত্তার প্রকৃত বসবাসকারী মানুষগুলো কারা? ওই বললাম না, লাইক শেরপা, ইয়ালকস, এইগুলো বলছিলাম না, এই যে এই শেরপাস, ইয়ালকস, এই যে দ্য মেন ইনহ্যাবিট্যান্টস বলে দেওয়া আছে, তাহলে লাইক দেব না, আমরা শুধু লিখব শেরপাস, ইয়ালমস, তামাংস, ভুটিয়ানস, দুকপাস, এইগুলো দিয়ে দেবো। তাহলে এটার ক্ষেত্রে কি করব? 9-এর, বাবা লেখা হচ্ছে না কেন, 9-এর 2, 9-এর
2, ঠিক আছে, অর্থাৎ 9 এর 2 এর আনসার এটা। এরপরে আমরা চলে আসছি 3 নম্বরের বাক্যে। 3 নম্বরের বাক্যে কি আছে? লামাহাত্তা হ্যাজ বিন, অর্থাৎ লামাহাত্তাকে হ্যাজ বিন করা হয়েছে, অর্থাৎ ডেভেলপমেন্ট করা হয়েছে। লামাহাত্তাকে কি করা হয়েছে? ডেভেলপমেন্ট করা হয়েছে। টেক্সট থেকে লিখতে বলেছে, দেখো তাহলে লামাহাত্তা হ্যাজ বিন ডেভেলপড, এই পর্যন্ত বললে হবে। অ্যাজ অ্যান ইকো ট্যুরিজম বললেও হবে, ট্যুরিজম প্লেস। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম, লামাহাত্তা হ্যাজ বিন ডেভেলপ। তাহলে এটা 9 এর 3, 9 এর 3 উত্তর করে দিলাম, 9 এর 3। ওকে, তারপরে আমরা চলে আসছি, দেখো লামাহাত্তা হ্যাজ বিন বললাম। ওয়ান ক্যান ক্লিয়ারলি সি, ওয়ান মানে একজন, ক্যান ক্লিয়ারলি সি বা যে কেউ ক্লিয়ারলি ভাবে দেখতে পারে। কি দেখতে পারে? পাহাড়টা দেখতে পারে, হিলটা দেখতে পারে, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পারে। সেটার ক্ষেত্রে আমরা কি বসাবো? দেখো ওয়ান ক্যান ক্লিয়ারলি সি, এই যে ইজ ক্লিয়ারলি ভিজিবল ফ্রম দ্য ভিলেজ। হ্যাঁ, তাহলে ওয়ান ক্যান ক্লিয়ারলি সি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ফ্রম দ্য ভিলেজ, এটাই হয়ে যাবে, ঠিক আছে। হাইয়েস্ট পিক অফ দ্য third highest peak of the world that has been developed as an ecotourism, লামাহাত্তা is located clearly see, ওইটাই হয়ে যাবে, কাঞ্চনজঙ্ঘা ফ্রম ভিলেজ। এইটা কোথা থেকে দেবে? ক্লিয়ারলি সি, এটা একটু বানিয়ে লিখতে হবে। ওয়ান ক্যান ক্লিয়ারলি সি কাঞ্চনজঙ্ঘা, এখানে কান KAN, কাঞ্চেন CHEN, কাঞ্চেন, কাঞ্চেন জঙ্ঘা JUNGA, কাঞ্চনজঙ্ঘা ফ্রম দ্য ভিলেজ। ওকে, ফ্রম দ্য ভিলেজ হয়ে গেল। কিছু কিছু নিজের লিখতে হয়, আর কিছু কিছু বই দেখে একেবারে হুবহু দেখতে হয়। এই যে আমি লিখে দিয়েছি, লেখাটা তোমাদের দেখাতে পারলাম না, এই লিখে দিয়েছি, ঠিক আছে। এবারে দেখো লামাহাত্তা হ্যাজ, তাহলে লামাহাত্তা হ্যাজ কি? লামাহাত্তা হ্যাজ বিউটি। হ্যাঁ, এখানে দেখো লামাহাত্তা হ্যাজ অ্যাবান্ডান্ট বিউটি, এই যে লামাহাত্তা হ্যাজ অ্যাবান্ডান্ট বিউটি, এখানে হয়ে যাবে অ্যাবান্ডান্ট বিউটি, অ্যাবান্ডান্ট বিউটি, ABUNDANT, অ্যাবান্ডান্ট বিউটি। অ্যান্ড তারপর কি আছে? এই যে সিরিন, SERENE, সিরিন অ্যাটমসফিয়ার, সিরিন অ্যাটমসফিয়ার। তাহলে হয়ে গেল। এরপর আমরা চলে আসি প্রশ্ন, অ্যাক্টিভিটি 10 এর আনসার। বলছে হুইচ ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, হুইচ ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড আমরা তো দেখে নিয়েছি, তাহলে এই হুইচ মানে কোনটি পৃথিবীর মধ্যে 3 নম্বর হাইয়েস্ট পিক আছে সেইটা। তাহলে এই জায়গাটায় শুধু কাঞ্চনজঙ্ঘাটা লিখে দেবো, কাঞ্চেন জঙ্ঘা, জঙ্ঘা বানানটা দেখি, জাঙ্গা, যে জঙ্ঘা বানান, আমরা যে জঙ্ঘা বানান দিচ্ছি এটা সে বানান দিচ্ছে না, তারপরে আমাকে দেখতে হচ্ছে জঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। এই যে কাঞ্চনজঙ্ঘা দিলাম, দেওয়ার পর যা আছে তাই বসিয়ে দিলাম, দেওয়ার পর এই যা আছে তাই বসে ডট 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 দিলাম, এইখানের জায়গায় শুধু ফুল স্টপ দেবো, অর্থাৎ হুইচের জায়গায় দেবো কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে 3 নম্বর হাইয়েস্ট পিক। ওকে, কত মিনিটের ভিডিও হলো? 29। তারপর চলে আসছি হাউ ফার, হাউ মানে কতটা, ফার মানে দূরত্ব, ইস লামাহাত্তা ফ্রম দার্জিলিং, দার্জিলিং থেকে কতটা দূরে লামাহাত্তা অবস্থিত। তাহলে হাউ ফারের জায়গায় আমরা শুধু দিয়ে দেবো 23 কিলোমিটার, 23 কিলোমিটার। ওকে, ইস 23 কিলোমিটার ইজ কিলোমিটার্স, এখানে আর বলতে পারো যে 23 কিলোমিটার্স। হ্যাঁ, তো এখানে মিটার্সটা অ্যাকচুয়ালি একসঙ্গে হয়ে যাচ্ছে, ওই জন্য আর ফার দেওয়ার দরকার নেই, বা আর দিতেও পারো, ইজ দিতে পারো। তাহলে 23 কিলোমিটার্স আর ফার, এই যে ফার আছে ফার। এবারে লামাহাত্তা 23 কিলোমিটার্স আর ফার লামাহাত্তা ফ্রম দার্জিলিং বলে যা আছে তাই তোমরা দিয়ে দেবে, ঠিক আছে, ইজ দিলেও হবে। এবার দেখো হোয়াই ইজ দ্য ইম্পর্টেন্স
হোয়াই মানে কেন, ইজ দ্য ইম্পর্টেন্স কেন গুরুত্বপূর্ণ, অব লামাহাট্টা লামাহাট্টার গুরুত্বপূর্ণতা কেন, ইনক্রিজিং ডে বাই ডে যেটা দিনের পর দিন বেড়ে চলেছে সেই লামাহাট্টার গুরুত্বপূর্ণ, সেই লামাহাট্টাটা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ ইট ইজ অ্যান ইকো ট্যুরিজম প্লেস, এটা একটা ইকো ট্যুরিজম প্লেস হিসেবে গুরুত্বপূর্ণ, তাই তো লোক দেখতে আসে। সেটা হচ্ছে সিরিন বিউটি অ্যান্ড অ্যাবান্ডান্ট বিউটি, সিরিন অ্যাটমসফিয়ার, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, তো এই জায়গাটা হয়ের জায়গাটায় এইটা লিখতে হবে এরকমই, দ্য ইম্পর্টেন্স, আমি লিখে দিচ্ছি দ্য ইম্পর্টেন্স অফ লামাহাট্টা, লেখা দেখা যাচ্ছে তো, হ্যাঁ, দ্য ইম্পর্টেন্স অফ লামা, এলটা বড় দেবে, লামাহাট্টার গুরুত্বপূর্ণ, দ্য ইম্পর্টেন্স অফ লামাহাট্টা ইজ ইনক্রিজিং ইনক্রিজিং ডে বাই ডে বিকজ বিকজ ওই যে ইটস বিকজ অফ ইটস, দেখতে লাগে আমার, দেখতে লাগবে না, ইটস বিউটি অ্যাবান্ডান্ট বিউটি বলো আরো ভালো, অ্যাবান্ডান্ট বিউটি অ্যান্ড সিরিন অ্যাটমসফিয়ার। ওকে, এই যে এটার উত্তর হচ্ছে ওই ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বিকজ এখান থেকে এই পর্যন্ত হবে, তাহলে এই উত্তরটা কি, 10-এর 4, এই উত্তরটা হচ্ছে কি 10-এর 4, এই যে বিকজ অফ ইটস অ্যাবান্ডান্ট বিউটি অফ সিরিন, এটা এই লিখে আমি দিয়েছি। দেখো, দ্য ইম্পর্টেন্স অফ লামাহাট্টা ইজ ইনক্রিজিং ডে বাই ডে বিকজ অফ ইটস অ্যাবান্ডান্ট বিউটি অ্যান্ড সিরিন, এটা এনি এখানে দিয়েছি হাইপেন দিয়ে, অ্যাটমসফিয়ার। ওকে, 4 নম্বরের প্রশ্ন, হোয়াট সারাউন্ড লামাহাট্টা, হোয়াট মানে কি, সারাউন্ডস ঘিরে রয়েছে লামাহাট্টাকে কি ঘিরে রয়েছে, আমরা জানি লামাহাট্টাকে পাইন গাছ ঘিরে রয়েছে, তাহলে বলতে হবে পাইন ফরেস্ট, আমি পরে দেখাচ্ছি উত্তরটা কোথায়, পাইন ফরেস্ট, FOREST, পাইন ফরেস্ট, তারপরে এই যে সারাউন্ড লামাহাট্টা যা আছে তাই এখানে বসিয়ে দেবো, কোথায় আছে, এই যে এখানে লেখা আছে না, পাইন ফরেস্ট, দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড বাই পাইন ফরেস্ট, আর ভিলেজ মানে তো লামাহাট্টা, তাহলে লামাহাট্টাকে যদি সারাউন্ডেড করে পাইন ফরেস্ট, তাহলে পাইন ফরেস্ট সারাউন্ড লামাহাট্টা বা ভিলেজ, সেই একই জিনিস হয়ে গেল, তাই না। এবং প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা জিনিস আমরা শিখতে পারলাম, তাহলে বন্ধুরা রেখে দিচ্ছি, ভালো থেকো তোমরা সবাই, আর এইভাবে আমার সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, আমি তাহলে তোমাদের 1 by 1 পড়াতে পারবো, ঠিক আছে, এবং তোমরা এর মধ্যে থেকে কিছু না কিছু শিখতে পারবে, আর শেখাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আমরা দুনিয়ায় বিনোদন আনন্দ ইউটিউবে অনেক শর্টস ভিডিও হ্যানা ত্যানা সব রকম দেখবো, তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার পাশাপাশি একটু শিখে রাখবো যাতে কেউ না মূর্খ বলে, ঠিক আছে, মূর্খ পণ্ডিত হয়ে কোনো লাভ নেই, পণ্ডিত হয়ে মূর্খ হওয়া তাও লাভ আছে, কিন্তু মূর্খ পণ্ডিত হয়ে কোনো লাভ নেই। তার মানে বলতে যাচ্ছি আমি পড়াশোনা করব, পড়াশোনার পাশাপাশি ইউটিউব যা আছে সব দেখব, কিন্তু ইউটিউব দেখব পড়াশোনা কিছু যায় না, এরকম হয়ে কোনো লাভ নেই, লোকে আজকালকার সমাজ ব্যবস্থায় ছোট নজরে দেখবে। ধন্যবাদ, ভালো থেকো সবাই, গুড নাইট।